নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজকের গল্প বিনোদ বিহারীর ভূত পোষা, লিখেছেন সৌমেন দাস। গল্পটি আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শুরু করছি গল্প বিনোদ বিহারীর ভূত পোষা। শেষমেশ নগদ 500 টাকাতেই আস্ত একখানা ভূত কিনে বসলেন বিনোদ বিহারী। যদিও ভূত পোষার শখ বিনোদ বিহারী বাবুর কসমিন কালেও ছিল না। এমনিতে তিনি নিতান্তই নিরীহ গোবেচারা মানুষ, কারোর সাথে পাচে থাকেন না। আসলে একটা ভালো কাজের লোক খুঁজছিলেন তিনি। অফিসের এক সহকর্মী তাকে চুপি চুপি জানায়, মশাই, আজকালকার কাজের লোক বিশেষ কেউ আর রাখে না। তার চেয়ে বরং আপনি একটা ভালো দেখে ভূত কিনে ফেলুন, সস্তায় পেয়ে যাবেন। ভূত! ভয় আর বিস্ময়ে চোখ কপালে তুললেন বিনোদ বিহারী। ভূতে ভয় তার আগাগোড়াই। বিয়ে থা করেননি, একলা মানুষ। বছরখানেক হলো সল্টলেকের একটা ভাড়া বাড়িতে থাকেন। এর আগেও অনেক বাড়ি দেখেছেন বটে, কিন্তু একটিও মনে ধরেনি তার। বিনোদ বিহারী বাবু বরাবরই একটু শৌখিন গোছের। অগোছালো ভাব তার পছন্দ নয় মোটেই। শুধু এই বাড়িটাই যে কেবল মোটের ওপর ভালো। 16 আনা না হলেও চলনসই, আর ভাড়াটাও সাধ্যের মধ্যে। প্রকাণ্ড বাড়িটায় ভাড়াটিয়া হিসেবে বিনোদ বিহারী বাবু ছাড়াও আরও একজন মারোয়ারি ভদ্রলোক থাকেন। ভদ্রলোক ব্যবসার কাজে দিনের বেশিরভাগ সময় বাইরে বাইরে কাটান। বলতে গেলে গোটা বাড়িটায় বিনোদ বিহারী বাবু একাই থাকেন। সারা দিনের অফিস শেষে সন্ধেবেলাটা তার কিছুতেই মন বসে না। মানুষের অভাবে পুরো বাড়িটা কেমন যেন খা খা করে। মাঝে মধ্যেই খুটখাট শব্দে মাঝরাতে ঘুম ভেঙে যায় তার। বলা তো যায় না, ভূত না হোক, শীত কেটে ঘরে চোর ডাকাতি বা ঢুকে পড়তে কতক্ষণ। তাই তিনি অনেক চিন্তা ভাবনা করে দেখলেন একটা কাজের লোক রাখাটাই যুক্তিসঙ্গত। আর যাই হোক, অসুখ বিসুখ হলে অন্তত সেবা শুশ্রূষা করার মতো কেউ তো থাকবে। ভূতের কথা শুনে বিনোদ বিহারী বাবুকে অমন ভয় পেতে দেখে সহকর্মী অখিলেশ বাবু হো হো করে হেসে উঠে বললেন, ভয় পেলেন নাকি? কোনো ভয় নেই মশাই, আজকাল ভূত পোষা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কাজের লোক রাখা অনেক ঝক্কি। তার চাইতে ভূত পুষলে খাওয়া পোশাক দিতে হয় না, এমনকি মোটা মাইনেও গুনতে হয় না। শুধু দেখে শুনে একবার কিনতে পারলেই হয়, বুঝলেন না? অখিলেশ বাবুর এমন প্রস্তাবে বিনোদ বিহারী বাবু এবার একটু ঢোক গিলে আমতা আমতা করে বললেন, না, কিন্তু তাই বলে শেষে কিনা বাড়িতে ভূত এনে পুষবো? ভূতের সঙ্গে এক ছাদের তলায় থাকাটা আদৌ নিরাপদ হবে কি? তারপর গভীর রাতে গলা টলা টিপে ধরলে? আহা, খামোকা এত ভয় পাচ্ছেন কেন বলুন দেখি? খুনের কথা যদি বলেন তাতে মানুষই বা কম কিসে শুনি। আবারও বোঝানোর চেষ্টা করেন অখিলেশ বাবু। তবুও বিনোদ বিহারী আরো কিছু একটা বলতে যেতেই অখিলেশ বাবু তাকে থামিয়ে দিয়ে বললেন, আর আপত্তি করবেন না, এতে আখেরে আপনারই লাভ। এবার ভেবে দেখুন কি করবেন। ভারী দুশ্চিন্তায় পড়লেন বিনোদ বিহারী। অখিলেশ বাবুর প্রস্তাব কি মেনে নেবেন? এদিকে আবার ভূতের কথাটা ভাবলেই মনটা কেমন করে উঠছে। হার্টবিট বেমালুম বেড়ে যায়। তার উপর দিন কয়েক আগে বাড়ির মালিক বেশি ভাড়া চেয়ে গেছেন। না হলে 1 মাসের মধ্যে বাড়ি ফাঁকা করে দিতে হবে বলে শাসিয়েও গেছেন। সব মিলিয়ে বিনোদ বিহারী বাবুর যাকে বলে একেবারে শিরে সংক্রান্তি অবস্থা। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর খানিক দোনা মনা করে
বিনোদ বিহারী বাবু পাংশু মুখে বললেন, আপনি এত করে বলছেন যখন ঠিক আছে, কিন্তু ভূত পাই কোথায়? ভূত বিক্রি হয় বলে তো জন্মে কখনো শুনিনি। বিনোদ বিহারীর মুখে এই কথা শুনে ফের হাসলেন অখিলেশ বাবু। বললেন, মশাই, আজকের দিনে কিছুই অসাধ্য নয়। টাকা ফেললে বাঘের দুধ পর্যন্ত পাওয়া যায়, সেখানে ভূত তো কোন ছাড়। অজ্ঞতা একদিন বেলা থাকতে থাকতেই বেরিয়ে পড়লেন বিনোদ বিহারী। অবশ্যই জায়গাটা খুঁজে পেতে বেশি বেগ পেতে হয়নি। অখিলেশবাবু ঠিক যেমনটি বলেছিলেন তেমনটি সহজেই সে জায়গার হদিশ মিলল। সেখানে গিয়েই দারুণ হকচকিয়ে গেলেন বিনোদ বিহারী। এমন জমকালো বাজার তিনি এর আগে কখনো দেখেননি। রীতিমতো যেন মেলা বসেছে, চারদিকে উপচে পড়ছে লোকের ভিড়। রাস্তার দুপাশ ধরে সার দেওয়া ছোট বড় দোকান, সেগুলোর সবকটাই যে ভূতের দোকান তা ঝুলন্ত সাইনবোর্ড দেখলে দিব্যি বোঝা যায়। কিছু কিছু দোকানে আবার সেল দিচ্ছে, আর তাই কিনতে মানুষ একেবারে হামলে পড়েছে। বিনোদ বিহারী বাবু যত দেখছেন তত অবাক হচ্ছেন। কপালে কি এও লেখা ছিল? যে ভূতের নাম শুনলে এতকাল তিনি ভয়ে ভিড়মি খেতেন, সেই ভূত কিনতেই যে তাকে এভাবে একদিন বেরোতে হবে তা তিনি দুঃস্বপ্নেও ভাবেননি। হাঁটতে হাঁটতে একটা দোকানের সামনে এসে বিনোদ বিহারী বাবুর চোখ আটকে গেল। দোকানটা আহামরি নয়, মাঝারি গোছের। মাথায় বেশ বড় সড়ো অক্ষরে লেখা রয়েছে, সরেশ ভূতের আখড়া। লেখাটা একবার পড়তেই অজান্তেই শিউরে উঠলেন তিনি। এদিকটা ভিড়ভাট্টা খুব একটা নেই বললেই চলে, কেমন নিরিবিলি আর ফাঁকা ফাঁকা। সব হয়ে চারপাশটা একবার চোখ বুলিয়ে নিলেন। কাছে পিঠে তেমন কাউকে দেখা গেল না। শুধু লক্ষ্য করলেন দোকানে ঢোকার মুখে দেওয়ালের গায়ে নির্দেশিকার চিহ্ন দিয়ে স্পষ্ট অক্ষরে লেখা আছে, কাউন্টার এই দিকে। কিছুক্ষণ দোলাচলের মধ্যে কাটানোর পর তিনি দোকানে ঢুকেই পড়লেন। তাকে দেখে একজন অল্প বয়সী ছোকরা এগিয়ে এসে বলল, আসুন স্যার, কি চাই বলুন? ফরেন নাকি সরেশ? এখানে সব রকম ভূতই পাবেন। ভূতের নাম শুনেই আঁতকে উঠলেন বিনোদ বিহারী। তারপর জড়ানো গলায় বললেন, মানে ছেলেটি বিনোদ বিহারী বাবুর মুখের দিকে তাকিয়ে প্রথমে কিছু একটা ভাবল, তারপর সামনের দেরাজ টেনে একটা ছোট সাইজের কৌটো বের করে সেটাকে তার দিকে এগিয়ে দিয়ে বলল, একদম খাঁটি সরেশ ভূত স্যার, বাজারে নতুন এসেছে। এমন ভূত আপনি আর কোথাও পাবেন না, 1 বছরের গ্যারান্টি আছে। সোনালী রঙের ছোট কৌটোটার দিকে একবার তাকাতেই মাথাটা ঝিমঝিম করে উঠল বিনোদ বিহারীর। তড়িঘড়ি তিনি বলে উঠলেন, এইটাই প্যাক করে দিন। প্যাকেটটা হাতে নিতে গিয়ে বিনোদ বিহারী বাবু চমকে উঠলেন। ছেলেটির হাতটা অস্বাভাবিক রকমের ঠান্ডা। আর দেরি না করে সেখান থেকে কোনো রকমে বেরিয়ে এলেন তিনি। বাইরে ততক্ষণে সন্ধে নেমে গিয়েছে। রাস্তায় রাস্তায় হলুদ বাতি জ্বলে উঠেছে। হাতের কৌটোটা কাঁধ ব্যাগে পুরে জোর কদমে হাঁটা লাগালেন বিনোদ বিহারী। দেওয়াল ঘড়িতে 10:15 বাজে। সামনের টিনে রাখা আছে কৌটোটা। বিনোদ বিহারী বাবুর দৃষ্টি এখন সেদিকে। ঘরের ভিতরে একটা দম বন্ধ করা গা ছমছমে পরিবেশ। বিনোদ বিহারী বাবু ভেবেছিলেন কৌটোটা খুলতেই বুঝি অনর্থক কিছু একটা ঘটবে, কিন্তু সেরকম কিছুই ঘটল না। এমনকি সামান্য হাওয়া পর্যন্ত দিল না। তবে কি তিনি ডাহা ঠকে গেলেন? শেষে কিনা একটা ফাঁকা কৌটো গুছিয়ে দোকানি তার থেকে কড়কড়ে 500টা টাকা হাতিয়ে নিল।
আকাশ পাতাল ভাবতে ভাবতে তিনি খেয়াল করলেন খাটের পাশে রাখা ইজি চেয়ারটা দুলছে। ব্যাপার কি? এমন ভারী চেয়ারটা নিজে থেকে দোলা তো মুখের কথা নয়। এটা কি তাহলে ভূতের কোনো কারসাজি? ভয়টা আবার পেয়ে বসলো তাকে। তবুও মনে খানিকটা সাহস নিয়ে জোর হাঁক পেরে বললেন, কে কে ওখানে? মুহূর্তখানেক বাদে একটা আবছায়া মূর্তি সামনে প্রকট হলো। বিনোদ বিহারী বাবু দেখলেন কোনো বড় মানুষ নয়, একটা বাচ্চা ছেলে। আবারও গম্ভীর গলায় তিনি জিজ্ঞেস করলেন, কে তুই? কি নাম তোর? থতমত খেয়ে ভূতটা বলল, আজ্ঞে স্যার, আমি ভূত। পাঁচগাছিয়াতে আমার বাড়ি। স্যার? ছেলেটা তাকে স্যার বলছে। এতদিন তিনি অফিসের ম্যানেজারদের স্যার বলে এসেছেন। বিনোদ বিহারী বাবুর খুব ইচ্ছে ছিল একদিন অন্যরাও তাকে স্যার বলবে, কিন্তু আজ এই ছেলেটার কাছ থেকে স্যার শব্দটা শুনতেই খুশি হওয়ার বদলে মনটা কেমন যেন ভার হয়ে উঠল তার। চোখ পাকিয়ে তিনি বললেন, এই ছেলে, তোর সাহস তো মন্দ না, আমাকে একেবারে স্যার বলে দিলি যে? অপ্রস্তুত হয়ে ছেলেটি বলল, কি বলে ডাকবো তাহলে? বিনোদ বিহারী বাবু বললেন, সে তোর যা মনে হয় ডাকিস। ছেলেটা আহ্লাদের সঙ্গে মাথা নাড়ল, কিন্তু এই বয়সে ভূত হলি কি করে শুনি? এবারে যথারীতি স্বাভাবিক গলায় প্রশ্নটা করলেন বিনোদ বিহারী। উত্তরে ভূত বলল, কি আর বলি কাকু, ভোর রাতে গেছিলুম আম চুরি করতে। আম পেড়ে নামতে যেতেই গোলটা বাঁধলো। কোথা থেকে কালু এসে হাজির। কালু? সে আবার কে রে? বিনোদ বিহারী বাবুর গলায় উদ্বেগ। পোষা কুকুর, দিন রাত বাগান পাহারা দেয়। তা ওর ভয়ে হুড়মুড়িয়ে গাছ থেকে নামতে যেতেই বিপত্তিটা ঘটল। তারপর থেকেই আমি আম গাছেই থাকতুম। তাহলে ওই কৌটোর মধ্যে গেলি কি করে? আগে গাছের ডালে বসে থাকতে থাকতে একটু ঝিম মতো এসে গিয়েছিল। হঠাৎ দেখি একটা লোক ডাকছে। কাছে যেতেই কি একটা মন্ত্র বলে আমাকে এই কৌটোর মধ্যে আটকে রাখলে। কত করে বললুম, ছাড়লই না। বুঝলাম। তা বাপু, সব কাজ ঠিকঠাক পারবি তো? দেখিস কোনো কিছু আবার ভেঙে ফেলিস না যেন। ভূত বিজ্ঞের মতো মাথা নেড়ে বলে উঠল, সব পারবো কাকু, আপনি কিচ্ছুটি ভাববেন না। বেশ, তাহলে কলতলায় রাখা এঁটো থালা বাসনগুলো মেজে চটপট রান্নাটা চাপিয়ে ফেল দেখি। খিদে পেট চুই চুই করছে। এরপর সপ্তাহখানেক কেটে গেছে। এই কদিনে ভূতের সঙ্গে থাকতে থাকতে বিষয়টা ক্রমশ গা সওয়া হয়ে গিয়েছিল বিনোদ বিহারীর। বেশ সুখেই কাটছিল দিন। কিন্তু আসল কাণ্ড ঘটল হঠাৎ করেই। ছুটির দিনে দুপুরের খাওয়া শেষে বিনোদ বিহারী বাবু ভাত ঘুম দেবেন বলে বিছানায় সবে গা এলিয়েছেন। হঠাৎ দরজায় খটখট শব্দ। দরজা খুলতেই বিনোদ বিহারী দেখলেন বাড়ির মালিক স্বয়ং এসে হাজির। বললেন, আপনাকে বাড়ি ছাড়তে হবে না। শুনলাম বাড়িটায় নাকি ইদানিং ভূতের উপদ্রব বেড়েছে। তাই বুঝতেই তো পারছেন, বাড়ির একবার দুর্নাম ঘটে গেলে ভাড়াটে পাওয়া কত মুশকিল। বিনোদ বিহারী বাবু কি ঠিক শুনছেন? বিশ্বাস করতে পারছেন না। মৌকা বুঝে মোক্ষম চাল চাললেন। বললেন, আপনি এত করে বলছেন, না হয় থাকলাম, কিন্তু ভাড়াটা বেশি হচ্ছে বুঝি। ঠিক আছে, আপনার যা ভালো মনে হয় দেবেন। ও হ্যাঁ, আপনার পড়শিকে যা বলার আমি বলে দেব। দরজা বন্ধ করতে করতে বিনোদ বিহারী বাবু দেখলেন রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে ভূত মুচকি মুচকি হাসছে। তাহলে এ সমস্ত ওরই কীর্তি? ছেলেটার ঘটে বুদ্ধি আছে বলতে হবে। বিনোদ বিহারী বাবু
বিছানার দিকে পা বাড়ালেন। আজ রাতে ঘুমটা তোফা হবে। শেষ হলো গল্প বিনোদ বিহারীর ভূত পোষা। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।